হিরোশিমার বোমার চেয়ে 20 গুণ বেশি শক্তিশালী ডোমসডে মিসাইল টেস্ট করলো আমেরিকা। তেহরানকে কি বার্তা? দ্বিতীয় বিশ্বযুদ্ধে লিটল বয়ের ঘায়ে তছনছ হয়ে যায় হিরোশিমা। 81 বছর পরেও তার প্রভাব ডিএনএতে বয়ে নিয়ে বেড়াচ্ছে জাপান। পশ্চিম এশিয়ার এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে আমেরিকার ডুমসডে মিসাইল টেস্টে ফেরাচ্ছে 1945-এর স্মৃতি। বৃহস্পতিবার হিরোশিমায় ফেলা পরমাণু বোমার চেয়েও প্রায় 20 গুণ বেশি শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল আমেরিকা, যার পোশাকি নাম মিনিটম্যান 3 ওরফে ডুমসডে মিসাইল। ডুমসডে মিসাইল নামে পরিচিত মিনিটম্যান 3 আমেরিকার সবচেয়ে ধ্বংসাত্মক অস্ত্রগুলির একটি। 1970-এর দশক থেকে এই ক্ষেপণাস্ত্রের ব্যবহার হচ্ছে। আমেরিকার বিমান বাহিনীর দাবি, এই ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের গতি ঘন্টায় প্রায় 15,000 মাইলেরও বেশি। 13,000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে পারে। শুধু তাই নয়, একটি ক্ষেপণাস্ত্র থেকে একাধিক স্বাধীন লক্ষ্যবস্তুর দিকে পৃথক পারমাণবিক ওয়ারহেড পাঠানো সম্ভব। স্থল থেকেই উৎক্ষেপণ করা হয় মিনিটম্যান 3। এমনকি ভূগর্ভস্থ সাইলো থেকে কয়েক মিনিটের মধ্যেই উৎক্ষেপণ করা সম্ভব। উৎক্ষেপণের পরে নির্ভুলভাবে কয়েক মিনিটের মধ্যেই এটি ভিন্ন মহাদেশে থাকা টার্গেটে আঘাত করতে পারে। পারমাণবিক হামলার পরিস্থিতিতে দ্রুত পাল্টা আঘাত আনার জন্যই এটি তৈরি। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে আমেরিকার বিমান বাহিনীর স্ট্র্যাটেজিক কমান্ড এই ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করে। তাদের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, পরীক্ষামূলক এই উৎক্ষেপণে কোনো পারমাণবিক ওয়ারহেড ছিল না, বরং এতে দুটি পরীক্ষামূলক রি এন্ট্রি ভেহিকল যুক্ত করা হয়েছিল। এদিকে সংঘাত ষষ্ঠ দিনের পড়তেই আমেরিকার কৌশলগত শক্তি প্রদর্শনে প্রমাদ গুনছে গোটা বিশ্ব। বৃহস্পতিবার পারমাণবিক ক্ষমতা সম্পন্ন অন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে আমেরিকা। পারমাণবিক ওয়ারহেড বহনকারী এই ক্ষেপণাস্ত্র শুধু ইরান নয়, অর্ধেক বিশ্বকে ধ্বংস করতে সক্ষম। আমেরিকার কাছে এরকম 400টি ক্ষেপণাস্ত্র রয়েছে। এর আগে 2025 সালের নভেম্বর মাসে শেষবার মিনিটম্যান 3 পরীক্ষামূলক উৎক্ষেপণ হয়েছিল। তখনও আমেরিকায় পারমাণবিক প্রস্তুতি ও প্রতিরোধ ক্ষমতা নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছিল। তবে এদিন পরীক্ষামূলক মিসাইলটিকে GT-255 নামে চিহ্নিত করা হয়েছে। একই সঙ্গে মার্কিন স্পেস ফোর্স বিবৃতিতে জানিয়েছে, এই টেস্ট দীর্ঘদিন ধরে চলা একটি নিয়মিত মূল্যায়ন কর্মসূচির অংশ। ইরান পরিস্থিতির সঙ্গে সরাসরি কোনো সম্পর্ক নেই বলেও দাবি করা হয়েছে। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।